গর্ভাবস্থায় আমাদের প্রথম ৩ মাস কি করা উচিত আর কি করা উচিত নয়? নমস্কার, আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতা শহরে গত ২৫ বছর ধরে প্র্যাকটিস করছি। আজকে আমরা আলোচনা করব খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। গর্ভাবস্থায় আমাদের প্রথম ৩ মাস কি করা উচিত আর কি করা উচিত নয়। আমাদের কোনো সময় হঠাৎ করে যখন আমরা জানতে পারি যে প্রেগনেন্সি চলে আসে, তখন কি করা উচিত আমাদের? আমাদের তখন ইমিডিয়েটলি আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে বা গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত। এবং সেই যোগাযোগ করলে প্রথমেই কী করা উচিত আমাদের? ফলিক অ্যাসিড বলে একটা মেডিসিন হয়, যেটা আমাদের স্টার্ট করা উচিত। এবং ফলিক অ্যাসিড মেডিসিনটা নিতে স্টার্ট করলে ফলিক অ্যাসিড অ্যাকচুয়ালি আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং স্পাইনাল কর্ডের ডিফেক্টকে প্রিভেন্ট করে। এই জন্যে আমাদের স্পাইনাল কর্ড ডিফেক্টকে প্রিভেন্ট করার জন্য প্রথমেই ফলিক অ্যাসিড চালু করে দেওয়া উচিত। এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী একটা ডেটিং স্ক্যান করা উচিত। এই স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি প্রেগনেন্সিটা কী অবস্থায় আছে, ইউটেরাসে আছে না ইউটেরাসের বাইরে আছে, এবং আমরা ওর ডেলিভারির ডেটটা ঠিক করতে পারি। এবং এবারে আমি বলবো কী আমাদের, এটা আমরা আলোচনা করলাম কী করা উচিত। এবারে আমাদের কী করা উচিত না আমরা আলোচনা করব। প্রেগনেন্সি অবস্থায় কখনোই ওভার দি কাউন্টার কোনো মেডিসিন খাওয়া উচিত না। আপনি যখন কোনো মেডিসিন খাবেন প্রেগনেন্সির প্রথম ৩ মাসে, তখন অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। কারণ প্রেগনেন্সির প্রথম ৩ মাসই বাচ্চার ডেভেলপমেন্ট হয়। কিন্তু ৩ মাসের মধ্যে বাচ্চার পুরোপুরি অর্গান ডেভেলপমেন্ট হয়ে যায়, তারপরে শুধু বাচ্চাটার সাইজে বড় হয়। অতএব এই ৩ মাসের ভিতরে আপনি যদি কোনো মেডিসিন খান যেটা প্রেগনেন্সির পক্ষে ক্ষতিকারক, তাহলে কিন্তু বাচ্চার অনেক সময় অনেক রকম কনজেনিটাল অ্যানোমালি টাইপের হতে পারে। হার্টেও অ্যানোমালি হতে পারে, ব্রেনে অ্যানোমালি হতে পারে, যে কোনো জায়গাতে অ্যানোমালি, কোনো লিম্সে অ্যানোমালি হতে পারে। এই ব্যাপারগুলো আমাদের সাবধান থাকা উচিত। এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের প্রেগনেন্সি অবস্থায় সবসময় আমাদের অ্যালকোহল বা সিগারেট জাতীয় জিনিস বর্জন করা উচিত। কেউ যদি সিগারেট খান বা স্মোকিং করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার প্রিম্যাচুরিটি হতে পারে, ডেলিভারি হতে পারে, বাচ্চার মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চার অনেক অ্যানোমালি পর্যন্ত হতে পারে। এবং অ্যালকোহলও অবশ্যই বর্জন করা উচিত। অ্যালকোহল খেলে কী হবে? অ্যালকোহল খেলে বাচ্চার অনেক সময় মেন্টাল প্রবলেম হয়, ফিটাল হাইড্রেন্টাইন সিনড্রোম বলে। তো বাচ্চার নানা রকম প্রবলেম হয় এবং সেই বাচ্চাগুলো বুদ্ধি কম হয়। অতএব আমাদের সেই কারণে অ্যালকোহল বর্জন করা উচিত। এবং প্রেগনেন্সি অবস্থায় আবার আমি প্রত্যেক পেশেন্টকে বলি, প্রথম ৩ মাসে আপনারা কখনোই খাওয়া দাওয়া যে করবেন, আমরা সামুদ্রিক মাছ কখনোই খাবেন না। যেমন আমি এক্সাম্পল দিই, চিংড়ি মাছ, কাঁকড়া বা শার্ক জাতীয় জিনিস খাবেন না। কারণ এইসব জিনিসগুলোতে মার্কারি মানে পারদ অনেক বেশি পরিমাণে থাকে। এগুলো পারদ বেশি পরিমাণে থাকলে আপনার বাচ্চার অ্যাবর্শন হয়ে যাওয়ার অনেক পসিবিলিটি থাকে। এই জন্য এইসব জিনিসগুলো আপনার সবসময় অ্যাভয়েড করা উচিত। এছাড়া প্রেগনেন্সি অবস্থায় আমরা কী বলবো, প্রসেসড ফুড যেগুলো থাকে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। প্রসেসড ফুড খেলে নাইট্রাইট বলে একটা কেমিক্যাল দিয়ে ফুডটাকে প্রিজার্ভ করা হয়, যেগুলো আমাদের বাচ্চার এবং মা সবারই ক্ষতি করতে পারে। অতএব প্রেগনেন্সি অবস্থায় আমাদের এইসব জিনিসগুলো আমাদের পালন করতে হবে। আমাদের প্রথমত হেলদি ডায়েট খেতে হবে, ঠিকমতোভাবে আমাদের ঘুমোতে হবে, এবং আমাদের ওজনটা কম রাখতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ব্রিস্ক এক্সারসাইজ করতে হবে আধা ঘন্টা, তাহলে সব কিছু ঠিক থাকবে। এবং প্রথম ৩ মাসে আমরা কী করি, পেশেন্টকে আমরা ডাক্তারের কাছে যখন আসেন তখন আমরা পেশেন্টকে একটা এনটি স্ক্যান করতে বলি এবং ডুয়েল মার্কার, যেটা খুবই ইম্পর্টেন্ট আর কি। এই দুটো স্ক্যানের মাধ্যমে আমরা জানতে পারি বাচ্চার কোনো ডাউন সিনড্রোম আছে কিনা এবং বাচ্চার কোনো নিউরাল টিউব ডিফেক্ট হওয়ার কোনো চান্স আছে কিনা, আমার স্পাইনাল কর্ড বা ব্রেনে কোনো ডিফেক্ট হওয়ার চান্স আছে কিনা। অর্থাৎ প্রথম হলেই এই জিনিসগুলোকে আপনাকে ফলো করতে হবে এবং রেগুলার আপনার ডাক্তারবাবু যে অ্যাডভাইস দেবে, কিছু ব্লাড টেস্ট করে অ্যাডভাইস দেন প্রথম ৩ মাসে। যেমন একটা সিবিসি করতে বলেন, একটা ডায়াবেটিক স্ক্রিনিং করতে বলেন, কোনো সুগার-টুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা দেখতে বলেন। আপনার থাইরয়েড থাকলে অনেক সময় আমাদের রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এবং ডায়াবেটিস যদি মাদারের থাকে, তাহলে অনেক সময় দেখা যায় বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে প্রথম ৩ মাসে যদি ডায়াবেটিস থাকে। সেই জন্য সুগার থাকলে, হাই ব্লাড প্রেশার থাকলে, ডায়াবেটিস থাকলে, এগুলো কন্ট্রোল করার জন্য প্রথম থেকেই আমাকে ডাক্তারবাবুর কাছে এসে দেখাতে হবে। এবং আরও ডিটেলে এটা আলোচনা করব পরে অন্য অনেক ভিডিওতে। মোটামুটি আমরা জানলাম এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যে আমাদের প্রথম ৩ মাসে আমরা ডাক্তারবাবুর কাছে যাবো এবং ডাক্তারবাবু আমাদের ডেটিং স্ক্যান করার কথা বলবেন, ফলিক অ্যাসিড খাওয়ার কথা বলবেন, এবং যেগুলো আমি বললাম সেই সব খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করলে খুবই ভালো হয়। এই খাবারগুলো খেলে কিন্তু আপনার বাচ্চার নানা রকম ক্ষতি হতে পারে। নমস্কার।